আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে একটি কামিজ সেলাই নিয়ে এসেছি। এই ছবিতে যে কামিজটা দেখতে পাচ্ছেন সেটা সেলাই করে দেখাবো। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন যাই ভিডিওতে। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা আপনি ওপেন করেছেন, অবশ্যই আপনি কিছু বুঝতে চান বা কিছু শিখতে চান। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যাতে বুঝতে পারেন। কেটে টেনে যদি ভিডিও দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। এরকম হাজার হাজার ভিডিও দেখতে পারবেন কিন্তু কোনো কাজ আয়ত্তে নিতে পারবেন না। তো বলছি যে আপনি যেহেতু আমার ভিডিওটা ওপেন করেছেন, অবশ্যই আপনার এই কাজের প্রতি আগ্রহ আছে, কাজ শেখার প্রতি আগ্রহ আছে। তাহলে দেখুন, এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলেই আপনি আপনি অনেক কিছু আপনার আয়ত্তে নিতে পারবেন বা কাজ কিভাবে করতে হয়, কিভাবে এই কাজটা শিখতে হয় সেটাও আপনি বুঝতে পারবেন। তো দেখুন, আমি গোল গলার কামিজটা আমি গলাটা সেলাই করে নিচ্ছি আগে বক্রমের উপরে। তো ফ্রেন্ডস, আপনি প্লিজ আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলটা নতুন, আমাকে উৎসাহিত করবেন। দেখুন, আমি এখন এই বাড়তি কাপড়টা কেটে নিচ্ছি। তো অনেকগুলা ভিডিও আপনারা টেনে টেনে না দেখে আপনারা একটি বা দুটি ভিডিও সম্পূর্ণভাবে দেখলে আপনারা অনেকটা কাজ শিখতে পারবেন। আপনি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, দেখলেই আপনি মোটামুটি আপনি একটি কামিজ কীভাবে সেলাই করতে হয় আপনি আপনার আয়ত্তে নিতে পারবেন, বা কোন সিস্টেমে কোনটার পর কোনটা সেলাইটা আসে সেটা করতে পারবেন। আমার গলাটা সেলাই করা শেষ হয়ে গেল। এখন আমি সামনের পাটে গলাটা বসিয়ে নিব। এখন এটাকে সেলাই করব। দেখুন গলাটা কিভাবে সেলাই করতে হয়, খুব সহজ। আপনি যদি বুঝতে পারেন তাহলে একটি কামিজ সেলাই করা কোনো ব্যাপারই না। তবে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে অবশ্যই, স্টেপ বাই স্টেপ কোনটার পর কোনটা সেলাই করতে হয়। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আমার গলাটা সেলাই হয়ে গেছে, এখন আমি কেটে নিচ্ছি। এটাকে একটু কেটে নিব হালকা করে সব দিকে, যাতে শেপটা ওঠানোর জন্য। আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি গলাটার উপরে। দেখুন গলাটা সেলাই হয়ে গেল। এখন আমি কাতরা জয়েন করে নিব। এই যে একটার উপরে একটা দিয়ে তারপর এটা ওকে উল্টিয়ে নিব। তো ফ্রেন্ডস, আপনি একটি কাজ শিখতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমার ভিডিওটা দেখেন, না হলে অন্য কারোটা দেখেন, যারটাই দেখেন। দেখুন আমি কাতরা সেলাই নিচ্ছি। এখন আমি সাইডটা সেলাই করে নিব। এই যে দেখুন, এই সাইডটা সেলাই করে নিব। যদি সত্যি সত্যি আপনি কাজের প্রতি ভালোবাসা থাকে বা কাজটা শিখতে চান, তাহলে অবশ্যই যে কোনো ভিডিও যেটা দেখবেন সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি খুব সহজেই কাজ শিখতে পারবেন মনোযোগ সহকারে। আমি এটাকে দুইটা সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমি মাপটা ধরে নিব বডির এবং কোমরের এবং হিপের। মাপ অনুযায়ী আরেকটা সেলাই দিয়ে নিলাম। এখন আমি গ্যারের যে ফাড়াটা আছে, কামিজের ফাড়াটা, এই ফাড়াটাকে সেলাই করে নিব। দেখুন কত ইজিভাবে, সহজভাবে আমি কামিজটাকে সেলাই করতেছি। আপনারাও পারবেন, অবশ্যই পারবেন। মনোযোগ সহকারে কাজ শেখার চেষ্টা করলে অবশ্যই হবে।
তো দেখুন আমি ওই সাইডটা সেলাই হয়ে গেছে, আরেকটি সাইড সেলাই করে নিচ্ছি। ফাড়ার যেই কাপড়টা ভেঙে যেই সেলাইটা ওইটা করতেছি এখন। এরপরে আমি আরেকটি সেলাই দিয়ে নিব। জানেন যে ঘেরের বা ফাড়ার দুটা সেলাই হয়। আমার ফাড়ার সেলাই হয়ে গেল দেখুন। আমি এখন ঘেরের সেলাইটা দিয়ে নিব। তো ফ্রেন্ডস, যেই ভিডিওটাই দেখবেন টেলার্সের কাজের ব্যাপারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই কিছু না কিছু আপনি শিখতে পারবেন। আমি ঘেরের দ্বিতীয় সেলাইটা দিয়ে নিচ্ছি। আমার ঘেরের সেলাইয়ের কাজ শেষ। এখন আমি হাতা কাজটা শুরু করতেছি। দেখুন এই যে হাতার বর্ডারটা আমি ভেঙে নিব। বর্ডার ভাঙা শেষ, আমি আরেকটা সেলাই দিয়ে নিব। এরপর এটা কীভাবে ভাঁজ করে হাতাটাকে আমি একটি সেলাই দিয়ে নিব আগে, তারপর আমি মাপটা ধরবো মুহুরির পরের সেলাই দেওয়ার সময়। এই যে আমি ধরলাম 13.5 রেখে আমি আরেকটা সেলাই দিয়ে নিব। তো ফ্রেন্ডস, আশা করি আমার ভিডিওটা দেখে আপনি অনেক কিছু বুঝতে পারছেন। যদি আপনার কোনো বিষয় বুঝতে একটু সমস্যা হয় তাহলে সংকোচ না করে আমাকে কমেন্ট করবেন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আমার কামিজটা পুরা শেষের দিকে সেলাই। তো প্লিজ আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা নতুন, একটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।